হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তোমাদের আজকে আমি যে ভিডিওটি এনেছি সেখানে আমরা পুরোপুরি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। কোন পরীক্ষার স্ট্র্যাটেজি? তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমাদের একটি এক্সাম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম, যেটা 5 নভেম্বর হবে, ঠিক আছে? এবং এই পরীক্ষায় আমরা জানি টোটাল 8টা পেপার দিতে হয় 200 নাম্বারের, এবং সেখানে তোমাদের 200 নম্বরের পেপারে তোমরা কিভাবে স্ট্র্যাটেজি নেবে প্রত্যেকটা পেপারের ওপর, প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ। তো সেখানে আমি ম্যাথসের ওপর রাখছি যে টোটাল যদি আগামী ধরো আজকে থেকে সামনে যখন পরীক্ষাটা হবে, মোটামুটি আমাদের হাতে 4 মাস আছে মোরাললেস। সেই 4 মাসটাকে যদি আমরা 8টা পেপারে ডিভাইড করি, প্রত্যেকটা পেপারে বা প্রত্যেকটা সাবজেক্টে আমরা পেয়ে যাচ্ছি 15 মিনিট করে, তাই না? সো আমরা এটা 15 মিনিটস ভিডিও স্ট্র্যাটেজি বলতে পারি আপকামিং প্রত্যেকটি এক্সামের জন্য, প্রত্যেকটি পেপারের জন্য বেসিক্যালি। সেক্ষেত্রে ম্যাথসের বিষয়টা যদি তোমাদের সঙ্গে আমি আলোচনা করি, দেখো তোমাদের ম্যাথসে একটা ভীতি আছে, কি গো, আছে তো? না, ওই ভীতি আর রাখা যাবে না, ভীতি কাটাতে হবে। কিছু স্ট্র্যাটেজি আমরা দেখব ম্যাথসের উপর, এই ভিডিওতেই আলোচনা হবে, এবং ম্যাথসটাকে কিভাবে সহজে করা যায় উইদাউট অ্যাপ্লাইং ফর্মুলা, উইদাউট অ্যাপ্লাইং এনি ইকুয়েশন বা এক্স না ধরে আমরা কিভাবে শুধুমাত্র কনসেপচুয়াল ডিসকাশনের মাধ্যমে এই সাবজেক্টটাকে, ম্যাথামেটিক্সটাকে আমরা একদম ইজিলি জলের মতো করে ফেলতে পারি, সেটা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি ডিটেলসে আলোচনা করব আপকামিং WBCS প্রিলিমস 2023 জন্য। দেখে নিই, আমরা পরীক্ষাটা রয়েছে 5 নভেম্বর, মোটামুটি আমাদের 3.5-4 মাস রয়েছে হাতে। যদি আমরা এই বিষয়টা আলোচনা করি যে ম্যাথসের কি ধারণা বা কি আলোচনা, যেখানে আমরা দেখে নিতে পারবো, সহজেই আমরা অঙ্ক করতে পারবো। প্রথমেই দেখো, চ্যাপ্টারগুলো ডিটেলসে বেসিকটা শিখতে হবে। যে চ্যাপ্টারগুলো প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি আজকে এখানে, সেখানে চ্যাপ্টারগুলো বেসিক্স ভালো করে ক্লিয়ার করো। মনে রাখতে হবে প্রিলিমস পরীক্ষায় ম্যাথস জিআইতে টোটাল থেকে 25। আমি তোমাদেরকে আলোচনা করব শুধুমাত্র ম্যাথের পার্টটা। ম্যাথামেটিক্সে তুমি কিভাবে রেডি হবে, কিভাবে নিজেকে তৈরি করবে যাতে প্রত্যেকটা অঙ্ক ইজিলি করে ফেলতে পারো। তো সেখানে আমি এই 15 ডে স্ট্র্যাটেজিতে দেখো একটা জিনিস প্রথম বলছি, মোটামুটি পার ডে 2 to 3 আওয়ার্স আমাদের পড়াশুনো করতে হবে সাবজেক্টের ওপর। সেখানে ডে 1 যদি আমরা বলি, ডে 1-এ কিন্তু আমরা ইন্ট্রোডাকশন ক্লাস, ডে 1-এ আমরা ইন্ট্রোডাকশনটা দেখব, কি কি চ্যাপ্টার আছে, কি ধরনের বিষয় আসতে পারে। খুব কঠিন অঙ্ক মাই ডিয়ার স্টুডেন্টস আসে না, কিন্তু ট্রিকি ছোট ছোট অঙ্ক যেখানে ভালো রকমের ট্রিক্স আছে সেরকম কিন্তু আসতে পারে পরীক্ষায়। এবং মনে রাখবে, লাস্ট 10 বছর করলে সেই ধরনের প্রশ্নের আইডিয়া তোমরা ভালো মতো পেয়ে যাবে। কিন্তু সেটা করার সঙ্গে সঙ্গে আমাদের কি করা উচিত, ডে 2-তে আমি দেখো 1 শট ভিডিও অফ ম্যাথামেটিক্স তোমাদের কাছে 1 শট ভিডিও চলে গেছে, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার আমি ডিটেলসে বলেছি। এক ঝলক দেখে নাও কোন কোন চ্যাপ্টার আমাদের কাছে এই 1 শট ভিডিওতে রয়েছে। তোমরা দেখতে পারো, এটাকে আস্তে আস্তে খেপে খেপে দেখতে পারো, বা একবারে দেখতে পারো, বা 1 ঘন্টা করে দেখতে পারো, কিছু যায় আসে না। ভিডিওটা দেখলে তোমরা অলরেডি এই ভিডিওটা পেয়ে গেছো, লঞ্চ হয়ে গেছে। খুব ভালো রেসপন্স, ছেলেমেয়েরা প্রচুর রেসপন্স দিয়েছে ভিডিওতে, তোমরা সেই ভিডিও থেকে উপকৃত হয়েছো, সেটাও তোমরা জানিয়েছো, দারুণ ব্যাপার। সো ম্যাথস নিয়ে কোনো চিন্তা নেই, এইটুকু বলতে পারি। এই ভিডিও তোমাদেরকে অনেক অনেক সহজ করে দেবে। ডে 3-তে যদি আমরা আসি, ডে 3-তে দেখো নাম্বার সিস্টেম, সার্চ, ইন্ডিসেস, HCF, LCM, এবং সঙ্গে এখানে তুমি স্কোয়ার রুট, কিউব রুটও রাখতে পারো। অ্যাকচুয়ালি এই নাম্বার সিস্টেমের মধ্যে কিন্তু সার্চ, ইন্ডিসেস, HCF, LCM পুরোটাই চলে আসে। তো সেখানে এখান থেকে একটু বেসিকগুলো দেখে নাও, কি কি ছোট ছোট কনসেপ্ট রয়েছে সেগুলো শিখে নাও, কিভাবে সার্চ আর ইন্ডিসেস তুমি ইজিলি করবে সেটা একটু দেখে নাও, এবং সঙ্গে HCF, LCM এর ট্রিমেন্ডাস কিছু শর্টকাট, সেটা তোমরা 1 শট ভিডিওতেও পেয়ে যাবে, সেটাও কিন্তু করে নিতে পারছো। এই ডে 3-তে তোমরা এই 3টে চ্যাপ্টার একদম বেসিক্স ক্লিয়ার করে ফেলো। ছোট ছোট জিনিস, কনসেপ্ট, স্ট্র্যাটেজি রেডি করতে হয়, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের উপর যে ছোট ছোট অঙ্ক আসে, কিছু ট্রিকি সাম আছে, কনসেপচুয়াল সাম আসে, সেগুলো কিন্তু পেরে যেতে পারবে যদি তুমি এই জায়গাগুলো বেসিকটা ক্লিয়ার করে নিতে পারো। ডে 4-এ দেখে নাও প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন 10 ইয়ার্স। এই চ্যাপ্টারগুলোর উপর লাস্ট 10 বছর কি এসছে তারও একটা ভিডিও কিন্তু অলরেডি তোমরা পেয়ে গেছো, তাই তো? সেটাও তোমাকে কিন্তু এই প্রিপারেশনে দারুণভাবে হেল্প করবে। ম্যাথস নিয়ে কিন্তু ভয় নয়, পারছো না,
ক্লাসে এসে বলবে, আমাদের যে ভিডিওগুলো যাচ্ছে সেখানে তুমি কমেন্ট করে বলতে পারো যে স্যার এই চ্যাপ্টারগুলো বা এই অঙ্কগুলো আমার অসুবিধা হচ্ছে। চলে আসছি ডে 5-এ, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার রেশিও, প্রপোর্শন, অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার, অ্যাভারেজ এবং প্রবলেম অন এজেস। অ্যাকচুয়ালি দেখো এই 4টে চ্যাপ্টার একসঙ্গে রাখার একটাই কারণ যে এই 4টে চ্যাপ্টার কিন্তু পুরোপুরি রেশিও বেসড। রেশিওর কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, অ্যালিগেশনও হয়ে যাবে, অ্যাভারেজও হয়ে যাবে, প্রবলেম অন এজেসও হয়ে যাবে। কারণ প্রবলেম অন এজেসের 90% সাম রেশিওর ওপর, অ্যাভারেজ তো পুরোপুরি রেশিওর কনসেপ্টে করা যায়। ডেভিয়েশন মেথড দিয়ে রেশিওতে কত বাড়ছে কত কমছে সেই ডেভিয়েশনটাকে মাথায় রেখে মাল্টিপ্লাই করে ইজিলি আমরা রেশিও দিয়ে করে ফেলতে পারি। আর অ্যালিগেশন মিক্সচার তো তোমরা জানো রেশিওর ওপরই আসে। আর রেশিও অ্যান্ড প্রপোর্শন এই চ্যাপ্টারটাই তো রেশিও। চলে আসছি ডে 6-এ, দেখে নাও আবার বলছি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন 10 ইয়ার্স। কোন চ্যাপ্টারগুলোর ওপর? এই চ্যাপ্টারগুলোর ওপর। তুমি একটা চ্যাপ্টারের বেসিক যখন ক্লিয়ার করে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো দেখতে থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস, অদ্ভুত একটা কনফিডেন্স পাবে। সেই কনফিডেন্সটা কিন্তু পরীক্ষা হলে তোমার দারুণভাবে কাজে লাগবে। দেখো যদি একবার তুমি আত্মবিশ্বাসী হয়ে ওঠো যে স্যার ম্যাথস আমি পারছি, ইজি ওয়েতে পারছি, দেখবে অনেক জটিল অঙ্ক, আননোন সাম তুমি ইজিলি করে ফেলতে পারবে। এই আত্মবিশ্বাসটা কখন আসে? যখন কনসেপচুয়াল ডিসকাশনগুলো জলের মতো হয়ে যায়, যখন চ্যাপ্টারের বেসিকটা একদম জলজল করে চোখের সামনে আমাদের ভাসতে থাকে, তখন কিন্তু তোমরা এই কনফিডেন্সটা পাবে। এই আত্মবিশ্বাসী হয়ে উঠলে আর এই সাবজেক্টটাতে তোমাকে আটকানো যায় না। তুমি ফুল কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে আসতে পারবে ম্যাথসের উপর। এবং ম্যাথস যার ভালো তার কাছে জিআই কিন্তু জলের মতো হবে। জিআই ক্লাস করলে একদম ইজিলি করে ফেলতে পারবে। চলে আসছি ডে 7-এ, কি বলছে? পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো এই দুটো চ্যাপ্টার একই, এইগুলো রেশিও দিয়ে আমরা খুব সহজে করে ফেলতে পারি। এবং যারা যারা আমার কাছে ক্লাস করেছো ওয়ান শট ভিডিও, এবং যারা যারা আগেও বিভিন্ন সময় ক্লাস করেছো সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে রেশিও দিয়ে ইজিলি করা যায়, কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু ইম্পর্টেন্ট রেশিও মাথায় রাখলে ইজিলি প্রায় দেখে আনসার করা যায়, আমি বিভিন্ন সময় বলেছি, এবং ওয়ান শট ভিডিওটাও তুমি আবার কিন্তু পেয়ে যাবে। তো ডে 7-এ আমি কি রাখলাম? পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের উপর ডিটেলস আলোচনা। এবং বেসিক ক্লিয়ার করো। যার বেসিক ক্লিয়ার সে কিন্তু আস্তে আস্তে বেসিক টু হায়ার লেভেল খুব ইজিলি উঠতে পারে। হঠাৎ করে আমি কঠিন অঙ্ক করব, হঠাৎ করে একদম আননোন সাম করে ফেলবো, এটা করতে গেলে একটু সমস্যা হতে পারে। চলে আসছি নেক্সট, দেখো আবার পার ডে 3 আওয়ার্সের আমি রাখছি। ডে 8-এ আমরা কি করব? অষ্টম দিনে দেখো টাইম এন্ড ওয়ার্ক, পাইপস এন্ড সিস্টেম এবং পার্টনারশিপ, এই তিনটেও কিন্তু রেশিও বেস চ্যাপ্টার। দেখো রেশিও আমরা শিখে ফেলেছি, রেশিওর উপর যদি আমরা এই চ্যাপ্টারগুলোর অ্যাপ্লিকেশন দেখে নিই যে রেশিও দিয়ে কীভাবে করব, তখন কিন্তু তোমাদের মনে হবে যে স্যার সত্যিই তো এই চ্যাপ্টারগুলো কি ইজি। একবার যদি আমরা ইজিলি সলভ করে নিতে পারি, আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলছি এই চ্যাপ্টারগুলো তুমি নিশ্চিন্তে একদম দেখেই আনসার করতে পারবে। রেশিওর কনসেপ্ট কিন্তু খুব দরকার, সঙ্গে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখে নাও। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, কারণ যখনই তুমি এইগুলো শিখে যাচ্ছ তার উপর বেস করে যখন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন তুমি পেরে যাচ্ছ, অদ্ভুত একটা আত্মবিশ্বাস তৈরি হবে। চলে আসছি ডে 9-এ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন করলে এই চ্যাপ্টারগুলোর উপর। চলে আসছি ডে 10। ডে 10-এ কি করবে? টাইম এন্ড ডিস্টেন্স, প্রবলেমস অন ট্রেন, বোর্ড স্ট্রিম অ্যান্ড বোর্ড তোমার রেসেস অ্যান্ড গেমস, এই 4টে চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। কেন? এই 4টে চ্যাপ্টারও আমরা রেশিও দিয়ে করে ফেলতে পারি। যখন আমরা রেশিও দিয়ে এই ইম্পর্টেন্ট 4টে চ্যাপ্টার, আমি জানি এই 4টে চ্যাপ্টারের উপর তোমাদের সমস্যা আছে, বারবার বলছি বেসিক ক্লিয়ার করো, সঙ্গে কনসেপচুয়াল ডিসকাশন দেখো, তোমরা ওয়ান শট ভিডিওতে পেয়ে যাবে সেই কনসেপচুয়াল ডিসকাশন। এই 4টে চ্যাপ্টার কিন্তু পুরোপুরি রেশিওর উপর দাঁড়িয়ে আছে। একবার বেসিক ক্লিয়ার করে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন দেখে নাও ডে 11-এ। আমার মনে হয় এই চ্যাপ্টার থেকে যা প্রশ্ন আসবে প্রিলিমিনারি লেভেলে তোমার কোনো সমস্যা হবে না। চলে আসছি ডে 12-এ, কি বলছে? অ্যালজেব্রা, মেনস্ট্রুয়েশন, 2D and 3D। এটা যেন অ্যাডভান্স ম্যাথ হয়ে গেল। আমি জানি তোমাদের অ্যাডভান্স ম্যাথে ভয় আছে। একটা জিনিস বলি, যদি আবার বলছি বেসিক ক্লিয়ার করো এবং কনসেপচুয়াল ডিসকাশনগুলো মাথায় রাখো এবং ছোট ছোট ট্রিক্স রেডি করো, আমি দায়িত্ব নিয়ে বলছি এই চ্যাপ্টারে যে সমস্ত অঙ্ক তোমাদের প্রিলিমিনারি লেভেলে আসবে তোমরা দেখে আনসার করে আসতে পারবে। তাই কি আমাদের স্ট্র্যাটেজি বেসিক ক্লিয়ার করব, কনসেপচুয়াল ডিসকাশনটা দেখে নেবো ভালো করে, এবং যে ছোট ছোট ট্রিক্সগুলো আছে সেগুলো কিন্তু ভালো মতো রপ্ত করতে হবে। আমি বলছি তোমরা দেখে আনসার করবে এই চ্যাপ্টারগুলোর ওপর অঙ্ক। সঙ্গে দেখো ডে 13-এ আমি আবার রেখে দিচ্ছি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন 10 ইয়ার্স। কেন? যখন এই চ্যাপ্টারগুলো শিখে যাওয়ার পর তুমি পারবে এবং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন যখন তোমার হাতের মুঠোয় চলে আসবে, আমি বলছি তুমি আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী হবে। এটা কিন্তু মেন স্ট্র্যাটেজি পরীক্ষার, সেটা প্রিলিমিনারি হোক মেন্স হোক সমস্তর জন্য। চলে আসছি ডে 14-এ জিওমেট্রি এবং
প্র্যাকটিস কোয়েশ্চেন। দেখো জিওমেট্রি কিন্তু তোমাদের আরেকটি ভীতির জায়গা, সবাই আমরা জানি, সবাই আমরা ছোটবেলায় শিখেছি, কিন্তু অদ্ভুত একটা ডিস্টেন্স তৈরি হওয়াতে, একটা ফারাক তৈরি হওয়াতে, যে যতদিন আমরা প্র্যাকটিস করিনি এই চ্যাপ্টারটার উপর ভীতি যেন ছোটবেলার থেকে আরো বেশি বাড়তে থাকে। কিন্তু আমি বলছি আবার সেই বেসিক আলোচনা তোমরা ওয়ান শট ভিডিওতে জিওমেট্রির বেসিক আলোচনা পেয়ে যাবে, এবং যে 10 ইয়ার্স কোয়েশ্চেন আমি সলভ করিয়েছি তোমাদের ওয়ান শট ভিডিও অলরেডি 10 ইয়ার্স কোয়েশ্চেনের উপর তোমাদের কাছে চলে গেছে, সেখানেও কিন্তু তুমি এই জিওমেট্রির উপর ডিসকাশন পাবে। আবার বলছি 9-10 বইগুলো তোমরা ইউজ করতে পারো বেসিক ক্লিয়ারেন্সের জন্য। এছাড়াও আমাদের পরপর ভিডিও আসতে থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর। আশা করি প্রিলিমিনারির আগে তোমরা জিওমেট্রির উপরও ক্লাস পেয়ে যাবে, সেখানেও বেসিক টু হায়ার লেভেল ডিসকাশন রাখবো সমস্ত চ্যাপ্টারের উপর। সঙ্গে ইম্পর্টেন্ট 150 কোয়েশ্চেন্স তোমাদের কাছে। আরেকটা সুখবর রয়েছে, 150 কোয়েশ্চেন কিন্তু আমাদের কাছে আবার আসছে, তোমাদের জন্য ভিডিও অলরেডি রেডি হয়ে গেছে, চলে যাবে খুব তাড়াতাড়ি। সেখানে আমি 150টাই ইম্পর্টেন্ট সাম ডিসকাস করেছি, যেখানে তোমাদের সমস্ত চ্যাপ্টারের অঙ্ক কিন্তু থাকবে, এবং আশা করি সেখান থেকে কমন পাওয়ার চান্স ম্যাক্সিমাম। চলে আসছি, একটু দেখে নাও। ওয়ান শট ভিডিও তো তোমাদের জন্য অলরেডি রেডি হয়েছে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন অলরেডি 10 ইয়ার্সের তোমরা পেয়ে গেছো, আলোচনা হয়েছে, আশা করি সবার খুব ভালো লেগেছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। সঙ্গে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট 150 কোয়েশ্চেন্স ফর WBCS Prelims 2023, এবং দেখে নাও কামিং সুন পেয়ে যাচ্ছ খুব তাড়াতাড়ি। তাহলে আশা করি ম্যাথসের ভীতি এই আলোচনার মধ্যে অনেকটাই কেটেছে, প্র্যাকটিস করলে 100% কাটবে। এবং দেখা যাচ্ছে তোমাদের জন্য কিছু মক টেস্ট আসছে, ফ্রি মক টেস্ট সিরিজ, যেখানে সেগুলো দিয়ে তোমরা আরও নিজেদের আত্মবিশ্বাসী করে তোলো। নিশ্চয়ই অনেকটা প্রিপারেশন রেডি হয়ে গেছে, আরও প্রিপারেশন নিতে হবে, পরীক্ষায় ক্র্যাক করতে হবে, প্রিলিমসের সঙ্গে সঙ্গে মেন্সের স্ট্র্যাটেজিও কিন্তু রেডি করতে হবে। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, আশা করি প্রিপারেশন দারুণ হচ্ছে, দারুণ হবে, এবং এবারই, পরের বার নয়, এবারই কিন্তু ক্র্যাক করতে হবে। সো ভালো থেকো, সাবধানে থেকো, প্রিপারেশন চালিয়ে যাও। থ্যাংক ইউ।